ইনকাম করছি ভাই, অনেক অনেক টাকা ইনকাম করছি, কিন্তু বাড়িতে টাকা তেমন লাগে না। এটা নিয়ে নিতেছি ভাঙ্গি চুরি খরচ করে, এই যে মনে করেন যে গিটার মিটার নিয়ে এটি নিয়ে ভাই। এক বছরের ভিতরে আমি তো ভাইয়া মনে করেন যে ব্যাচলার, মনে করেন যে অনেক টাকা পয়সা ভাঙ্গাচুরা হয়ে যায় হ্যাঁ, নিজের ইসে। পাঠাইছেন কত করে? আমি সর্বোচ্চ একবার আপনার 50,000 টাকা পাঠাই। সর্বোচ্চ জি। এইটাই। আচ্ছা, কত বছর বিদেশ করার ইচ্ছা আছে সৌদি আরবে? 2030 সাল। 30 সালে যাবেন কা? জি। বিয়ে করছেন? না ভাই, বিয়ে করিনি। আহ, আমি আইছি ভাই, 1 বছর আগে আমার আসতে খরচ পড়ছে আপনার 5,50,000 টাকা। ভাই এটা মনে করেন যে কত তুলতে পারছি না কি করছি, এটা এটা হিসাব ভাই নাই। কোনো হিসাব নেই ভাই। আচ্ছা ভাই, সৌদি আরব আছেন কত বছর? ভাই সৌদি আরব আসছি এই যে 1 বছর। 1 বছর। জি ভাই। আচ্ছা, আপনি কি সিঙ্গার? গিটার দেখা যায়? না ভাই, এমনি টুকটাক মনে শখে? করেন যে সাথে ভালো লাগে তাই আচ্ছা, বাজাইতে পারেন? পারি টুকটাক ভাই, পারবো না কে। ওকে, বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাইয়া? ইসে ভাই আপনার, আমার বাড়ি হলো আপনার ইসে ফরিদপুরে। ফরিদপুর। জি ভাই। আচ্ছা, ফরিদপুরের তো অনেক প্রবাসী আছে সৌদি আরবে। কি কাজ করেন সৌদি আরবে ভাই? ভাই করি, আগে আপনার সাপ্লাইতে করতাম কাজ, এখন অন্য একটা কাজ করি, এটা মানে পার্সোনাল। আচ্ছা, পার্সোনাল। ভালো আছেন না খারাপ আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়াই ভাই অনেক ভালো আছি। এখন যদি আপনার একটা আপন ভাই কেউ আসতে আসতে বলে সৌদি আরবে, আপনি আসতে বলবেন? জি ভাই, মনে করেন যে আমাদের দেশের এখন যে অবস্থা, মনে করেন যে সাদা দর্শন খুন, এর ভিতরে আমি মনে করি যে আপনার বাংলাদেশে না থাকা এটাই বেটার। বেটার। এই ক্ষেত্রে মনে করেন যে একজন যদি আসতে চায়, সৌদি আরবের পরিস্থিতি এখন অল্প কিছুক্ষণ সময় দিয়ে দিনের জন্য খারাপ আছে, সামনে হয়তো ভালো হবে, সামনে আসবে, সমস্যা কি। আচ্ছা, আপনি যদি আগে জানতেন যে বর্তমানে যে অবস্থা দেখতেছেন সৌদি আরবে, আপনি আসতেন? জি ভাই, যেহেতু আমরা ছেলে মানুষ, আমাদের কর্মস্থলে যে কোনো জায়গায় চাইতে হবে, আমরা আসতাম। আচ্ছা, আপনি কি ফ্রি ভিসা না কোম্পানি? না ভাই, আমি ফিরে ভিসা। ফ্রি ভিসা। জি ভাই। তার মানে আপনি মানে বাকি যে ফ্রি ভিসার লোকগুলো আছে তাদের থেকে একটু ভালো আছেন, তাই তো? জি ভাই, অনেকে বলে যে ফ্রি আলহামদুলিল্লাহ। ভিসার লোকের বলে ভাত নাই, কাজ নাই, এটা কি সত্যি? না ভাই, এটা মনে করেন যে ভাত হয়েছে কি, এটা আপনার কাজ মানে সৌদির অনেকেই হয় এরকম সমস্যার মুখে অনেকেই পড়ে। সৌদি আরবের অবস্থা এখন অনেকটাই খারাপ, কিন্তু যার কপাল ভালো, মনে করেন যে ভাই সবকিছুর মালিক তো আল্লাহ। হ্যাঁ। আল্লাহ যা যার কপালে যা যেটা লাগছে এটাই হবে। অবশ্যই। আহ, আপনি কত লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসছেন? কতদিন আগে জানি আসছিলেন? আমি আইছি ভাই, 1 বছর আগে আমার আসতে খরচ পড়ছে আপনার 5,50,000 টাকা। 5,50,000 টাকায় তুলতে পারছেন এই 1 বছরে? ভাই এটা মনে করেন যে কত তুলতে পারছি না কি করছি, এটা এটা হিসাব ভাই নাই। কোনো হিসাব নেই ভাই। আচ্ছা, ভবিষ্যতে বাংলাদেশে কি করবেন? বিদেশ জীবন শেষ দিয়া চিন্তা ভাবনা করতেছেন, পরিকল্পনা আছে? ভাই যতদিন বিদেশে থাকতে পারি আল্লাহ দিলে থাকলাম, তারপরে তো দেশে বাড়ি তো কোনোদিন যাইতে হবে, যেহেতু তো আমরা বাঙালি, আমাদের যাইতে হবে। দেশে বাড়ি যাওয়ার পরে হয়তো আমাদের এলাকায় ফরিদপুরে অনেকের আপনার পেঁয়াজের চাষ হয়। হ্যাঁ। আমাদের অনেকটা মনে করেন যে আল্লাহ দিলে জমি খেত আছে, ওইগুলোর আলালটি করলাম, বা আপনার পাশাপাশি এই যে হালকা ব্যবসা বাণিজ্য করলাম। পরিকল্পনা করে রাখছেন? জি ভাই। আচ্ছা, কত বছর বিদেশ করার ইচ্ছা আছে সৌদি আরবে? 2030 সাল। 30 সালে যাবেন কা? জি। বিয়ে করছেন? না ভাই, বিয়ে করিনি। এখন ভাই আপনার এলাকায় ভালো কোনো মেয়ে আছে থাকলে আমার বললেন যে বিয়ে আচ্ছা, করি। যারা ভিডিও দেখতেছেন তাদের এলাকায় যদি ভালো মেয়ে থাকে, পোলা বিদেশ থাকে, ফ্রি ভিসা, ভালো টাকা ইনকাম করে। 1 বছরের ভিতরে আমি তো ভাইয়া মনে করেন যে ব্যাচলার, মনে করেন যে অনেক টাকা পয়সা ভাঙ্গাচুরা হয়ে যায় নিজের ইসে। পাঠাইছেন কত করে? আমি সর্বোচ্চ একবার আপনার 50,000 টাকা পাঠাই। সর্বোচ্চ জি। এইটাই। জি ভাই। ওকে। এখন আপনার পরিবার? ভাই ইনকাম করছি ভাই, অনেক অনেক টাকা ইনকাম করছি, কিন্তু বাড়িতে টাকা তেমন লাগে না। এটা নিয়ে নিতেছি ভাঙ্গি চুরি খরচ করে, এই যে মনে করেন যে গিটার মিটার নিয়ে এটি নিয়ে ভাই। মানে আপনি বিন্দাস লাইফ জীবন যাপন করতেছেন? জি ভাই। জি জি। ওকে। এখন সৌদি আরবের যে অবস্থা, মানে অনেকেই বলতেছে যে অনেকে না খাইয়া রয়েছে, অনেকে বলতেছে যে কাজ নাই। হ্যাঁ, তো সৌদি আরবের অবস্থা ভালো না। আপনি তো সৌদি আরবে আছেন, আপনি কি বলবেন? জি ভাই, সৌদি আরবে কাজ নাই, অনেকে না খেয়ে থাকে, এটা অনেকটাই সত্য কথা। মনে করেন জাগো আকামায় যে আপনার এই যে এক্সপায়ার হয়ে গেছে, হুরুক হয়ে গেছে, এদের ক্ষেত্রে একটু সমস্যা। আর যাদের আকামা আছে তাই ভাই হেরা আল্লাহ দিলে অনেক ভালো আছে। আহ, যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে যাচ্ছে, আপনি তাদের কি বলবেন যে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি, বর্তমানে টাকা ইনকাম করা যায় এরকম কোন কাজের নাম জানা আছে আপনার? ভাই আছে, মনে করেন যদি আপনার দেশ থেকে কেউ যদি ওয়েল্ডার বা আপনার ইলেকট্রিশিয়ান বা ড্রাইভারিং, এরকম যেগুলো হাতের কাছে, এগুলো যদি কেউ যদি শিখে আসতে পারে, তাহলে ইনশাল্লাহ সৌদিতে অনেক ভালো থাকতে পারবে। ওকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ফরিদপুর জেলার ভাইয়ের মুখ থেকে অনেক কিছু শোনাইলাম। তো প্রবাসে যারা আসতে চান, আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। তবে অবশ্যই আপনারা যারা প্রবাসে আসতে চাইতেছেন, যাচাই বাছাই করে আসবেন, যাতে ভাইয়ের মতো ভালো থাকতে পারেন কিছুটা হইলেও। বিদেশ হচ্ছে আনন্দের জীবন, যদি না করতে পারেন তাহলে হচ্ছে জেলখানা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাইটির জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সে আরো রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।